হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুরু করছি আজকের ব্লগ। দেখুন, আজকের ব্রেকিং নিউজ হলো নদী নাকি রেগে গেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আপনারা খবরে শুনলাম যে বন্যা আসতে পারে, আর আমরা বাঙালি বর্ষ বন্যার ভয়ে পালাই না, বাঙালি বন্যা দেখতে যায়। তো আমি আর আমার এক্সপার্ট বন্ধু অর্থাৎ অমিয় দুজনে বেরিয়ে পড়লাম নদী পরিদর্শনে। তো আমাদের বাড়ির কাছেই আমাদের এক নদী আছে, সেটা হচ্ছে কেলেঘাই নদী। তো বৃষ্টির জলে পুষ্ট এই নদী। তো এই নদীর হচ্ছে খুব জলতা প্রচুর, মানে জল প্রচুর, বৃষ্টিতে সময় জল প্রচুর, মানে একদম পূর্ণতা পেয়ে যায়। দেখুন এইখানে মজা করছে সবাই, এরা সবাই এসছে বন্যা হবে টবে কিনা পারাফার করছে। তো এইখানে মেঘ দেখছেন, এখানে মেঘটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে একদম মানে কি বলবো, একদম যেন রবি ঠাকুর যেমনভাবে বর্ণনা দেয় না শরতের মেঘ, ঠিক যেন শরতের মেঘ। এখন দেখাচ্ছে শরতের মেঘ, একটু পরেই কি বলবো বন্ধুরা, একটু পরে হয়ে গেলে আবার বৃষ্টি চলে আসবে, মানে কোনো কথা হবে না, শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি পড়েই যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, চারদিকে এইখানে দেখলাম এই যে বৃষ্টি, চারদিকে পুরো একদম সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। একদম কি বলবো, নদী নিয়ে পুরো একদম চলছে নদীতে। তো বন্ধুরা, তো দেখুন একদম যে জলটা দেখছেন পুরো জল ভর্তি, জল একদম ঘোলা গর্জন করছে, মানে নদী বলছে আমি আসছি, তোরা সত্যি, তোরা সরে যা। সত্যি বলতে কি একটু ভয়ও লাগছে, আবার দারুণ লাগছে। প্রকৃতির এই রূপটা সামনে থেকে না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। আর দেখুন, এই যে আমি আর আমার বন্ধু, আমার বন্ধুর দুজনে মিলে গেলাম। দুজনে মিলে গিয়ে এরকম দেখলাম চারদিকে, চারদিকটা পরিবেশটা দেখুন। আর হচ্ছে দেখুন, বন্যার সময় কিন্তু মাঝি ভাইদের ছুটি নেই, এরা হচ্ছে আসল হিরো। দেখুন স্রোতের মধ্যে এরা নৌকা টেনে নিয়ে চলে, আর নৌকাগুলো দেখছেন এখানে, এখানে কতজন আছে। এখানে পুরো একটা যে নদীর পাড়, এটা হচ্ছে বাঁধ, নদীর বাঁধ। তো আমি আর আমার বন্ধু দুজন মিলেই গেলাম। তো আপনার রাস্তাটা দেখুন, রাস্তার চারদিকে কেমন সব হয়ে আছে। তো রাস্তাটা যাচ্ছে, রাস্তাটায় বেশ উঁচা উপরা উঠবো ভাবছি, আর রাস্তাটা দেখুন উঁচু, দেখুন পুরো গাড়ি একদম ফার্স্ট গিয়ারে দিয়ে মুড়ে রেখেছি, বহু কষ্টে উঠেছি। আর উঁচু তো উঁচু, তারপরে দেখুন রাস্তার সাইডে সাইডে সবাই এরকম মাটি পোড়া হয়ে আছে, মাটি হচ্ছে পুড়ে রেখেছে সবাই। কারণ হচ্ছে মাটি, যে দেখুন পেপার দেওয়া আছে, এগুলো হচ্ছে মাটি ভরা আছে। মাটি ভরা আছে এই কারণেই, মাটি ভরে এই দেখুন কত সুন্দরভাবে মাটি ভরা আছে, যাতে বন্যা চলে এলে এগুলো হচ্ছে আটকানো যায়। বাবা জল রাশিটা দেখুন, জল রাশিটা দেখুন বন্ধুরা, এই দেখুন নৌকা নিয়ে যাচ্ছে একজন, নৌকা নিয়ে যাচ্ছে। দারুণ দারুণ পরিবেশ, পুরো মনোমুগ্ধকর পরিবেশ। আর নদীটা দেখুন পুরো জলমগ্ন হয়ে গেছে, মানে বৃষ্টি যদি আর দুদিন হয়ে যায় না, মানে কি বলবো, পুরো হচ্ছে মানে জল চলে আসবে, পুরো জলমগ্ন হয়ে যাবে এলাকা। পুরো নদীর জল পুরো থই 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 করছে, চারদিকের জমানো জল পুরো ভর্তি। দারুণ পরিবেশ। আর এই নৌকাগুলো বাঁধা আছে, মানে আমাদের ইচ্ছা করছে যে বাইকটা একটু রেখে নৌকালে একটু ঘুরে আসি। তো আপনারা যদি চান যে আমরা নৌকা চালাবো, নৌকা একটু ঘুরবো, তাহলে আপনাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে নৌকা। তাহলে আপনারা সবাই কমেন্ট করে ফেলুন নৌকা, তাহলে আমরা অবশ্যই নৌকা বা বোট এইটা কমেন্ট করুন, দিলে আমরা অবশ্যই চালাবো এর পরের ভিডিওতে। তো দেখুন বন্ধুরা, এখানে একটা বড় ব্রিজ ছিল, কাঠের একটা বড় পুল ছিল। তো সেই পুল টুল সব ডুবে গেছে, পুলের কোনো কুল কিনারা নেই, কোনো কুল কিনারা নেই। সবাই দেখুন দাঁড়িয়েছে, এই পথ দিয়ে ঢালাই রাস্তাও একটা পুল গিয়েছিল, এপাশ থেকে ওপাশ যুক্ত হয়ে আছিল, কোনো পুলের কুল কিনারা নেই, কুল কিনারা নেই টোটাল দেখুন। আর এই পাশটা দেখুন, এটা একটা বড় একটা খাল যাচ্ছে, নদী থেকে একটা এলাকা যাচ্ছে, এই দেখে সব জলমগ্ন, মানে জল পুরো থই 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 করছে। আর সবার দেখুন, আমরা আমরা বাড়ির নদী থেকে একটু দূরে থাকি, নদীর পাড়ে আমাদের এ নয়, কিন্তু আর যারা আছে নদীর ধারে যাদের বাড়ি, তারা কিন্তু সব সময় একদম বাঁধ দেওয়াতে অস্থির, তারা সব সময় বাঁধ ফাঁধ দিয়ে একদম একাকার কাণ্ড করে দেয়। তারাই কিন্তু হচ্ছে খুব, মানে কি বলবো, তারা হচ্ছে ভালোবাসে। আর দেখুন এই পাশটা দেখুন পুরো ডুবে গেছে, এই যে পাশে যখন যে চাষ হয়, এ পাশের বিল টিল সব পুরো ডুবে গেছে, সব ডুবে গেছে। আর এইখানে একজন দাদা ভাই কি করছে দেখুন, একটু জমিতে একটু জাল টানছে, দেখে নিচ্ছে, একটু জাল ফাল টেনে নিচ্ছে, দেখুন জাল টানছে। তো এই পাশটা দেখুন, এই পাশটাও পুরো জল থই থই। আপনি আর একটু দেখাবো ভালো করে, আর একটু ভালো করে দেখাবো। এই যে দেখুন, আর এইখানটা হচ্ছে দেখুন ট্রাক্টরে হচ্ছে, এই যে গ্রাম বাংলার পরিবেশ, যাতে এ পাশে যাতে জল না আসে এই জন্য একটু করছে। ট্রাক্টরে একজন কৃষক ভাই চাষ করেই যাচ্ছে।
দেখুন বাঙালি আমরা কিন্তু আশা ছাড়ি না। সে পাশে জল ডুবে যেতে পারে, এ দাদা ভাই জানেন যে জল চলে এলে চাষ হবে না, কিন্তু কেউ কারোর তো এ করে না, তো উনি চাষ করছেন। আর এই পাশটা দেখুন পুরো ডুবে গেছে, দেখছেন পুরো ডুবে গেছে, পুরো ডুবে গেছে। এ পাশটা পুরো একদম জল থই থই করছে, জলমগ্ন এলাকা হয়ে গেছে। তো দেখুন পুরো কারেন্টের খুঁটি গেছে, এটা পুরো বিল, এটা পুরো বিল, পুরো পুরো জলমগ্ন। তো দেখুন বন্যা আসার আগে এটা প্রস্তুতি। তো দেখুন বন্যা আসার আগেই সবাই প্রস্তুতি নিতে হয়, না হলে পরে কান্নাকাটি করে লাভ নেই। এই মাটিতেই জন্ম, আমাদের এই মাটিতেই বাঁচতে হবে। এখানে একটি জিনিস বললাম, নদীর সাথে লড়াই করা যায় না, নদীর সাথে বুদ্ধি করে চলতে হয়। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ। আর আমার ভিডিওতে যারা কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেমন আগের ভিডিওগুলোয় কমেন্ট করেছিলে রাকিবুল, আরও হচ্ছে অনুভঞ্জ, রাধা দাস মণ্ডল, আর বাকিরা যারা কমেন্ট করেছো অসংখ্য ধন্যবাদ তোমাদের। আরও কমেন্ট করতে থাকো, ভালো।